আসলে প্রকৃতপক্ষে এই বাড়িতে আসার মেন যে কারিগরি দাদা কিন্তু আমাকে এত ভালোবাসে, মানে ইনি প্রথম বলেছিলেন যে আমার বাড়িতে যতদিন কীর্তন হবে আপনাকে আসতে হবে। আজকে বলছে এখন যে আমি যেন আবার তোমাকে পাই। আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা পরিবারকে আমিও পেয়েছি, এবং অনেক দিনের স্বপ্ন ছিল ছেলেটা যেন মানুষ হয়, পড়াশোনা করে এবং ছেলেটা যেন কিছু একটা করতে পারে। আজকে সেই আশাটাও পূর্ণ হয়েছে। ভগবান এই যে ভগবানকে ভালোবেসেছেন তার প্রতিদানে ভগবান কিন্তু দিয়েছে। তাই আজকে দাদার চোখেও কিন্তু জল, আমার ভীষণ ভালো লাগছে। আজকের এই জলটা কিন্তু আনন্দের অশ্রু, আনন্দের চোখের জল। সবাই আশীর্বাদ করবেন এনার পরিবারের যেন সবাই ভীষণ ভালো থাকে। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে বলছে আমি তোমাকে জীবনে না, তোমাকে জন্ম জন্মান্তর ধরে আমি চিনি গো। ত্রেতাতে ছিলেন অনুজ লক্ষণ, ত্রেতাতে ছিলেন অনুজ লক্ষণ, দাপরেতে বলো ত্রেতাতে ছিলেন অনুজ লক্ষণ, দাপরেতে বলো কুবের হইয়া জন্ম লোভিলা এবে নিত্যানন্দ কুবের হইয়া জন্ম লোভিলা এবে নিত্যানন্দ, কুবের হইয়া জন্ম লোভিলা এবে নিত্যানন্দ, কুবের হইয়া জন্ম লোভিলা এবে নিত্যানন্দ। আমি তো তোমায় চিনেছি ঠাকুর, চিনেছি ঠাকুর, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, তুমি হলে সেই বলরাম, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, তুমি হলে সেই বলরাম, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, যুগের সেই লক্ষ্য, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, ত্রেতা যুগের সেই লক্ষ্য, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, আমি তোমায় চিনেছি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে তোমায় চিনেছি ঠাকুর, আমি তো তোমায় চিনেছি ঠাকুর, কুবের হইয়া জন্ম লোভিলা এবে নিত্যানন্দ, কুবের হইয়া জন্ম লোভিলা এবে নিত্যানন্দ। তোমাকে আমি ঠিক চিনেছি। ত্রেতা যুগে তুমি ছিলে লক্ষণ, দাপর যুগে তুমি ছিলে বলরাম, আর এই যুগে কুবের হয়ে জন্মগ্রহণ করে এখন তোমার নাম হয়েছে নিত্যানন্দ রায়। তাহলে তুমি যখন আমায় চিনতে পেরেছো, তাহলে আমার ভাই কোথায় আছে নিশ্চয়ই বলতে পারবে। আরে তোমার ভাই কেমন ছিল, কৃষ্ণ কেমন ছিল, তার তো অনেক গুণাবলী ছিল। বলছি তাহলে কয়েকটা বলুন। আমি কয়েকটা বলবো, তুমি বলে দিতে পারবে তো? বলছে হ্যাঁ বলতে পারবো। আমার ভাইকে কেমন দেখতে ছিল জানো? একদম ঘুষঘুষে ভ্রমরার মতো কালো ছিল। ও তোমার ভাই কালো ছিল? বলছে হ্যাঁ আমার ভাই ভীষণ কালো ছিল। কৃষ্ণ কালো ছিল তো? বলছে এখন আর সে কালো নেই, এখন কি হয়েছে জানো? গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো কানাই গোরা হয়েছে,
তোমার ভাই তাহলে এখন ফর্সা হয়েছে? বলছে হ্যাঁ ফর্সা হয়ে গেছে। আমার ভাই না বাঁকা ছিল, ত্রিভঙ্গ মুরলীধারী কৃষ্ণ, তিনটে জায়গায় বাঁকা ছিল, তাই না? কোথায় কোথায় তিনটে বাঁকা? না ঘাড়ে বাঁক ছিল, কোমরে বাঁক ছিল, আর পায়ে বাঁক ছিল, হাঁটুতে। এই তিনটে জায়গায় বাঁক ছিল। বলছে এখন আর সে বাঁকা নেই, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে। হ্যাঁ বাঁকা কানাই সোজা হয়েছে। আর আমার ভাই তো অনেক গুণ ছিল, আর বলতে সময় নেই। আর বলো বলো, আর একটা অন্তত বলো, একটা বললে হবে? বলছে আর একটা বললে হবে। আসলে অনেকগুলো গুণের মধ্যে একটা প্রধান গুণ ছিল। সেটা কি গো? সেটা বলবো? হ্যাঁ বলো, নাইলে না না, আসলে এটা ভালো গুণ নয়। আরে না বলে চিনতে পারবো না। চিনতে পারবে না? না। তাহলে তুমি কাউকে বলবে না তো? না না, এটা কেউ নেই। সত্যি বলছো তো? করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। আরে খালি তুমি খালি বলছো করে কিনা, করে কিনা, করে কিনা। কি করে? বুঝতে পারছো না? না, আরে স্পষ্ট বলো, খুলিয়ে বলো। কষ্ট করে বলবো? হ্যাঁ। আসলে দেখুন, আমার ভাই যদি এটা ভালো গুণ হতো তাহলে আমি জোর করে বলতাম এই গুণটা ভালো না। না কেউ বলবো না, বলবো না। কাউকে বলবে না তো? না না। এখনো চুরি করে কিনা, এখনো চুরি করে কিনা, এখনো চুরি করে কিনা, ব্রজবাসীর দ্বারে দ্বারে এখনো চুরি করে কিনা, ব্রজবাসীর দ্বারে দ্বারে এখনো চুরি করে কিনা। আরে আরে সালা, তোমার ভাই তাহলে চোর ছিল? চোর চোর চোর। বলছে হ্যাঁ আমার ভাই ওই ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে না ছানা মাখন ননি এগুলো চুরি করে, আসলে ভগবানের জন্য সবাই তুলে রাখতো তো, সবাই ভগবানকে দেবে বলে। আর ভগবান তো আমার স্বয়ং ভাই ছিল, এটা সবাই জানতো না। তাই ওদের এত ভালোবাসাকে উপেক্ষা করতে পারতো না, তাই তো আমার ভাই নিজেকে চুরি করে করে খেত। ও তোমার ভাই এখন আর চোর নেই, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে, মাই পণ্ডিত নামে ধরেছে, চোরা কানাই সাধু হয়েছে, নিমাই পণ্ডিত নাম ধরেছে, চোরা কানাই সাধু হয়েছে। হ্যাঁ, তোমার ভাইয়ের নাম এখন নিমাই পণ্ডিত হয়েছে, সে আর চুরি করে না। তাহলে আছে কোথায়? তোমার ভাই কোথায় আছে জানো? সে আছে নদিয়া নবদ্বীপের মাঝে, নদিয়া নবদ্বীপের মাঝে। তাহলে আমি ওখানে গেলে আমার ভাইকে পাবো? বলছে হ্যাঁ অবশ্যই পাবে। তাই আজকে নিত্যানন্দ প্রভু পদব্রজে ছুটতে ছুটতে নদিয়া নবদ্বীপের পথে রওনা হয়েছে। তাই ভগবান নাম করতে করতে আসছে। সবাই মিলে একটু হরিনাম করুন। নিত্যানন্দ প্রভু হরিনাম করতে করতে যাচ্ছে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। সবাই মিলে
অভাব স্বভাব জাগায় মহা সুখে দুঃখে হরিনাম করতে করতে এলেন কোথায় নবদ্বীপে এসে পায়ে হেঁটে হেঁটে এসেছে তো একটি বৃক্ষের তলায় বিশ্রাম করতে করতে কখন ঘুমিয়ে গেছে আর প্রভাত যে হয়ে গেছে বুঝতে পারেনি অনেক পরিশ্রম হয়েছে আর সকালবেলা সেই পথে নন্দনাচার্য গিয়েছিলেন যাচ্ছিলেন দেখছি একজন সন্ন্যাসী বৃক্ষের তলায় ঘুমিয়ে গেছে সূর্য উঠে গেছে তখন বলছে এতক্ষণ পর্যন্ত সন্ন্যাসী তো ঘুমিয়ে থাকে না সন্ন্যাসীদের শয্যা ত্যাগ করার সময় কখন ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের অনেক আগে কিন্তু এই সন্ন্যাসীটা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে তাই কানের কাছে গিয়ে বলছে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ Krishna
প্রভাতকালে আমাকে কে কৃষ্ণ নাম শ্রবণ করালো প্রভাতকালে? বলছে যখনই একজন